আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকে নতুন আরও একটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের শেখাবো মাইক্রোসফট অফিস এক্সেসের সাহায্যে কিভাবে আপনি একটি ডাটা এন্ট্রি শিট তৈরি করবেন। অর্থাৎ যে শিটের মাধ্যমে আমরা চাইলে পরে যে কোনো তথ্য এন্ট্রি করে রাখতে পারবো, সেটা হতে পারে কোনো অফিসিয়াল, হতে পারে কোনো প্রাতিষ্ঠানিক। তো ভিউয়ার্স, এই ডাটা এন্ট্রি শিটটা কীভাবে তৈরি করবো সেটা আমরা দেখবো। আমরা কিন্তু গত ক্লাসে মাইক্রোসফট অফিস এক্সেস সম্পর্কে জেনেছিলাম, মেনু বার সম্পর্কে জেনেছিলাম। তো যারা গত দিনের ভিডিওটি দেখেন অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। তো এক্সেসটা মূলত একটা ডাটা এন্ট্রি প্রোগ্রাম। আমরা এক্সেসের সাথে ডাটা এন্ট্রি শিখব। তা এখন আমরা যেটা করব, আমাদের শুরুতেই আমরা যে ফাইলে কাজ করব আমাদের আগে ওইটাকে সেভ করতে হবে। আমরা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে আগে কাজ করেছি, পরে সেভ করেছি, বাট এক্সেসের ক্ষেত্রে আগে সেভ করতে হবে, পরে কাজ করতে হবে। তা আমরা এখানে প্রথমত ফাইলের নাম একটা দিয়ে দিচ্ছি। তা আমরা এখানে লিখে দিলাম স্টুডেন্ট শিট। স্টুডেন্ট শিট লিখে আমরা এটা সরাসরি কম্পিউটারের মধ্যে সেভ করবো, ক্রিয়েটে ক্লিক না করে। তাহলে আমরা এখানে ক্লিক করলাম ব্রাউজ ফাইলে। আচ্ছা, ব্রাউজ ফাইলে ক্লিক করবো, আমরা সরাসরি কম্পিউটারের মধ্যে চলে আসছি। তো এইটা হচ্ছে আমরা এখান থেকে ডকুমেন্টের মধ্যে সেভ করবো। ডকুমেন্ট ক্লিক করলাম, স্টুডেন্ট শিট, এরপর জাস্ট ওকে। দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে একটা এক্সটেনশন চলে আসছে, তার মানে আমাদের এই ফাইলটা সেভ হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবো। আচ্ছা, ক্রিয়েটে ক্লিক করলে পর আমাদের সামনে একটা টেবিল চলে আসবে। যে টেবিলটা আমরা এখানে রাখবো এটাকে আমাদের ডিলিট করতে হবে। আমরা এখানে জাস্ট টেবিলের উপর কার্সারকে মাউসের রাইটে ক্লিক করবো, তারপর জাস্ট এখান থেকে ক্লোজ অল করবো। তখন দেখতে পাচ্ছেন যে আমাদের টোটাল কিন্তু ফাঁকা হয়ে গেছে। এখন আমরা ক্রিয়েটে আসবো, ক্রিয়েটে আসার পর আমরা টেবিল ডিজাইনে ক্লিক করবো। তো ভিউয়ার্স, এইখানে হচ্ছে আমাদেরকে ফিল্ড নেম, অর্থাৎ কোন ফিল্ডগুলো দিয়ে আমরা ডাটা এন্ট্রি শিট করতে যাচ্ছি। অর্থাৎ সাধারণত কিন্তু এই যে একটা শিটে থাকে হচ্ছে নিজের নাম, বাবার নাম, মার নাম, গ্রামের নাম, মানে বিভিন্ন তথ্য কিন্তু আমাদেরকে পূরণ করতে হয়। তো সেই বিষয় দিয়েই কিন্তু আমরা এখন শিটটাকে তৈরি করব। তো অ্যাট ফার্স্ট আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আইডি। আইডি লেখার পরে এখানে দেখতে লেখা আছে ডাটা টাইপ। এই ডাটা টাইপে ক্লিক করবেন। এখানে কিন্তু কোনো কিছু আমাদের লিখতে হবে না, জাস্ট আমরা এখানে সিলেক্ট করবো যে কোনটা ডাটা টাইপ কী হবে। তা আইডি ডাটা টাইপ হচ্ছে অটো নাম্বার, তাহলে আমরা এখান থেকে অটো নাম্বারটাকে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে নেম। আচ্ছা, নেমটা কী হবে? নেমটা হচ্ছে টেক্সট দিতে হবে। কী দিতে হবে? টেক্সট। কারণ নামগুলো আমাদের টেক্সট দ্বারা লিখতে হবে, এটা নাম্বার দ্বারা হবে না। এরপরে ফাদার্স নেম। ফাদার্স নেম আমরা দিব টেক্সট। এরপর মাদার্স নেম টেক্সট হবে। এরপরে আমরা দিতে পারি হচ্ছে আমরা রোল দিতে পারি। রোল, এটা নাম্বার হবে। ওকে, এটা আমরা এখানে নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এটা আমরা কোন টাইপের ডাটা এন্ট্রি শিট তৈরি করতে চাচ্ছি। তো আমরা যেহেতু স্টুডেন্ট দিতে, মানে আমরা স্টুডেন্টের তথ্যগুলো এন্ট্রি করে রাখার জন্য যেহেতু আমাদের এটা করতে হবে, এই জন্য আমাদের জাস্ট রোল নাম্বারটাকে অ্যাড করতে হচ্ছে। এবার চাইলে পর আপনি কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার অ্যাড করতে পারেন। রেজিস্ট্রেশন নাম্বার। আচ্ছা, এরপর হচ্ছে আপনার ভিলেজ। আচ্ছা, ভিলেজের পরে আমরা এখানে অ্যাড করতে পারি হচ্ছে ভিলেজ, মানে এটা আপনি করতে পারেন, এটা হচ্ছে আপনি প্রেজেন্ট অ্যাড্রেস দিতে পারেন। প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিই, একবারে ভালো হবে। প্রেজেন্ট অ্যাড্রেস টেক্সট হবে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস, এটাও টেক্সট হবে। আচ্ছা, এরপর আমরা যে বিষয়গুলো অ্যাড করতে পারবো সেটা হচ্ছে অ্যাডমিশন ডেট দিতে পারি আমরা। অ্যাডমিশন ডেট মানে কত তারিখে ভর্তি হচ্ছে। তো এটা হচ্ছে আমরা ডেট অ্যান্ড টাইম দেবো। কী দেবো? ডেট অ্যান্ড টাইম। কেন? কারণ এখানে আমাদের মাস, তারিখ, দিন সব কিছু উল্লেখ করতে হবে। আচ্ছা, এরপরে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে ব্লাড গ্রুপ দিতে পারি। ব্লাড গ্রুপ।
আচ্ছা ব্লাড গ্রুপ আমরা এখানে দিলাম। এটা হচ্ছে এখানে কিন্তু একটা বিষয় বুঝবার আছে, সেটা হচ্ছে আমরা এই যে ব্লাড গ্রুপ কিন্তু মানুষের এ পজিটিভ, বি পজিটিভ, এ মাইনাস, মানে বিভিন্ন টাইপের কিন্তু হতে অর্থাৎ নেগেটিভ পজিটিভ হয়ে থাকে। তো এখন সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু আমাদের একটা ড্রপ ডাউন লিস্ট করতে হবে। সেটা আমরা কীভাবে করব? এই জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করবো, ক্লিক করে লেখা আছে লুক আপ উইজার্ড, এই লুক আপ উইজার্ডে ক্লিক করবেন। আচ্ছা লুক আপ উইজার্ডে ক্লিক করলে আমাদের সামনে একটা অপশন চলে আসবে, তো এখানে আমরা দেবো আই উইল টাইপ দ্য ভ্যালুস আই ওয়ান্ট। আমরা এখানে ক্লিক করবো আর নেক্সট করবো। আচ্ছা এখন এখানে আমরা কি কোন কোন ভ্যালু অ্যাড করতে যাচ্ছি, তো আমরা এখানে দিলাম, প্রথমে দিলাম হচ্ছে এ পজিটিভ মানে এ প্লাস, এরপর হচ্ছে আমরা এ বি পজিটিভ, এরপর হচ্ছে আমরা ও পজিটিভ দিব, এরপর আমরা বি পজিটিভ দেব। আচ্ছা এরপর আমরা এ নেগেটিভ দিতে পারি আর এ বি নেগেটিভ দিতে পারি। আচ্ছা জাস্ট আমরা এইগুলাই রাখতে যাচ্ছি, এই বেশি কিছু আমরা এখানে রাখবো না। এ পজিটিভ, বি পজিটিভ, ও পজিটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, এ নেগেটিভ, জাস্ট এইগুলো নিলাম। আচ্ছা আরেকটা আমরা ও নেগেটিভ দিই, ও নেগেটিভ রক্ত অনেকের হয়ে থাকে, আমরা ও নেগেটিভটা দিয়ে দিলাম। এরপর জাস্ট আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব, এরপর জাস্ট আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করব। আচ্ছা তাহলে আমাদের এখানে কিন্তু একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেছে। যখন আমরা কাজ করব তখন কিন্তু বিষয়টা আমাদের সামনে শো করবে। আচ্ছা এরপর আমরা যেটা করতে পারি, এখানে আমরা গ্রুপ দিতে পারি, গ্রুপ বা সেকশন, আমরা সেকশনটা দিই। আচ্ছা সেকশনে কিন্তু আমাদের ড্রপ ডাউন লিস্ট করতে এ সেকশন, বি সেকশন, সি সেকশন। তো এটাও আমরা এখান থেকে লুক আপ উইজার্ড থেকে আমরা এটা সেকশন অ্যাড করে দিব। তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে এ সেকশন, এরপরে বি সেকশন, এরপর নিচেরটা আমরা দেবো সি সেকশন। মানে আমাদের তিনটা সেকশনে আমরা স্টুডেন্টকে ভর্তি করতে পারবো, স্টুডেন্ট ভর্তি হতে পারবে। এরপর নেক্সট করে ফিনিশ করে দিলাম। আচ্ছা এরপর আমরা এখানে হচ্ছে স্টুডেন্টের ফটো অ্যাড করব, তার আগে মোবাইল নাম্বারটাকে দিতে হবে। আমরা মোবাইল নাম্বারটাকে অ্যাড করে দিই, মোবাইল নাম্বার, এটা নাম্বারই হবে, আমরা এখানে নাম্বারটাকে টেক্সট করে দিব নাম্বার। আচ্ছা এরপর আমরা এখানে ফটোটা অ্যাড করে দিলাম, ফটোটা আমরা অ্যাটাচমেন্ট দিব, অ্যাটাচমেন্ট, কারণ ফটোটা আমাদেরকে অ্যাড করতে হবে। তো ভিউয়ার্স দেখেন আমি এখানে যে তথ্যগুলো দিলাম, এই তথ্যগুলো বাদে কিন্তু আপনাদের আরও অনেক তথ্য দিয়ে কিন্তু ডাটা এন্ট্রি শিটটা তৈরি করা লাগতে পারে। তা আমি জাস্ট ভিডিওটি বেশি বড় করতে যাচ্ছি না, এই জন্য যেই বিষয়গুলো আপনাদের বেশি প্রয়োজন সেই বিষয়গুলো দিয়ে কিন্তু আমি একটা ডাটা এন্ট্রি শিট কিন্তু তৈরি করতে যাচ্ছি। তো দেখেন আমরা প্রথমে আইডিটা, অটো নাম্বার দিচ্ছি, নেম, টেক্সট, এইসবগুলো টেক্সট, কারণ যেগুলো হচ্ছে টেক্সট দিয়ে লিখতে সেগুলো অবশ্যই ডাটা টাইপ টেক্সট দিবেন, আর যেগুলো নাম্বার দিয়ে লেখা সেটা নাম্বার দিবেন। ওকে, রেজিস্ট্রেশনটা এটা নাম্বার হবে, আমরা কিন্তু নাম্বারটাকে সিলেক্ট করে দিলাম। আচ্ছা এরপরে অ্যাডমিশন ডেট অ্যান্ড টাইম হবে, ব্লাড গ্রুপ তো আমরা এটা ড্রপ ডাউন লিস্ট করছি দুইটা সেকশনের ব্লাড গ্রুপ। আচ্ছা এবার মোবাইল নাম্বারটা নাম্বার হবে, ফটো অ্যাটাচমেন্ট হবে। এরপর আমাদের যেটা করতে হবে, আমরা এই আইডিতে কার্সার রাখবো, রাখার পরে জাস্ট প্রাইমারিতে ক্লিক করব। আচ্ছা প্রাইমারিতে ক্লিক করার পরে আমরা টেবিলে ওয়ানের উপরে কার্সার রেখে মাউসের রাইটে ক্লিক করব। এরপর জাস্ট আমরা এখানে সেভে ক্লিক করব। তাহলে আমরা এখানে দিব হচ্ছে ডাটা এন্ট্রি শিট, ডাটা এন্ট্রি শিট, এরপর জাস্ট আমরা ওকে করলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ডাটা এন্ট্রি শিট নামে আমাদের কিন্তু বাম পাশের টেবিল কিন্তু তৈরি হয়ে গেল। এখন এই যেইগুলো আমরা ডাটা টাইপটা করেছি, এইটা আমরা এখন কীভাবে শিটে রূপান্তর করবো সেই বিষয়টা কিন্তু আমরা দেখব। তো এই জন্য আমরা যেটা করব, আমরা জাস্ট এই ডাটা এন্ট্রি যে শিট যে ফর্মটা আছে এর উপর কার্সার রাখবো, মাউসের রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করবার জাস্ট আমরা এখান থেকে আইব হচ্ছে ডাটা শিট ভিউ। বেশ দেখুন ডাটা শিট ভিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে ডাটা এন্ট্রি যে শিট সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন চাইলে পরে আপনি এখানে প্রত্যেকটি স্টুডেন্টের নাম, সিরিয়াল, সব কিছু কিন্তু আপনি সিরিয়ালে লিখে দিতে পারবেন। ওকে, আচ্ছা এখন আমরা হচ্ছে
যে একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করলাম, আসলে দেখে তো এটা আদৌ কি ঠিকঠাক হয়েছে কিনা। দেখেন ক্লিক করলে পরে আমাদের কিন্তু সামনে কিন্তু অপশন দিচ্ছে যে কি কোন সেকশন ছিল, সব কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই দেখেন এখানে কিন্তু আমাদের এই সেকশন বি সেকশন সি সব কিন্তু চলে আসতো অটোমেটিকলি। তো ভিউয়ার্স, আপনি চাইলে পরে এখানে কিন্তু ছবি অ্যাড করতে পারবেন। দেখেন এখানে জাস্ট ক্লিক করবেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে ছবি অ্যাড করার অপশন দিয়ে দিবে। এই দেন ম্যানেজ অ্যাটাচমেন্টে ক্লিক করলে পরে আপনাকে ছবি কিন্তু অ্যাড করতে পারেন, অর্থাৎ আপনি ফুলফিললি একটা ডাটা এন্ট্রি শিট কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, এরকমভাবে খুব সহজে আপনি আপনার স্কুল কলেজ বলেন অফিস বলেন যে কোনো বিষয়ে কিন্তু আপনি ডাটা এন্ট্রি শিট তৈরি করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক করবেন। তো ইনশাল্লাহ আমি আপনাদের আগামীকালকে শেখাবো কীভাবে আপনি একটি ডাটা এন্ট্রি ফর্ম ডিজাইন করবেন। তো ভিউয়ার্স, আর এখনও যারা আগে ভিডিওগুলো দেখেননি অর্থাৎ ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের, তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, দেখলে খুব সহজে কিন্তু আপনি ঘরে বসে কম্পিউটার শিখতে পারবেন। আর আগের ভিডিওগুলো আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে জব কোর্সমেন্টের প্লে লিস্ট দেওয়া থাকবে, সেখানে ক্লিক করার পরে আপনি ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।